আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শীতের মৌসুমে ভাপা পিঠা না খেলে শীতটা যেন ঠিকমতো জমে ওঠে না। তাই আজ আমি দেখাবো কিভাবে রাইস কুকারে খুব কম সময়ে এবং খুব সহজেই ভাপা পিঠা তৈরি করা যায় এবং এই ভাপা পিঠা কম করে হলেও 10 থেকে 12 জন খাওয়া যাবে। আমি এখানে 5 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এরপর এর মধ্যে কিছুটা লবণ মাখিয়ে নিচ্ছি ভালো মতো। এই চালের গুঁড়োটা আমি করেছি আতপ চাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে এরপর বাজারে যেই মেশিনগুলো আছে সেই নর্মাল মেশিনগুলোতে ভাঙিয়ে এনেছি। এবার প্রায় 1 কাপ আমি নর্মাল টেম্পারেচারে দুধ দিয়ে নিচ্ছি। এই দুধটা আমি অল্প অল্প করে চালের মধ্যে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পানিও অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় দুধটা দিলে পিঠাটা খেতে বেশি ভালো লাগে। অল্প অল্প করে দুধ দিয়ে চালটা খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। যখন চাল হাতের মধ্যে নিলে এরকম দলা পাকিয়ে আসবে তখন বুঝে নিতে হবে আর দুধ অ্যাড করতে হবে না। এবার আমি 2 হাত দিয়ে চালের গুঁড়োগুলো খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। পারফেক্ট ভাপা পিঠা করার জন্য চালের সঙ্গে এই মিক্সচারটা খুব বেশি জরুরি, তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে কাজটি করতে। আমি 2 হাত দিয়ে করছি যেন চালের এই মিক্সচারটা পারফেক্ট হয়। এবার একটি চালনি নিয়ে এর মধ্যে এই গুঁড়াগুলো চেলে নিতে হবে। ভাপা পিঠার প্রিপারেশনটা আসলে একটু সময় সাপেক্ষ। আমি কিন্তু সবার আগে গুড় এবং নারকেলটা প্রিপেয়ার করে রেখেছি। আমার সব চালের গুঁড়োগুলো চালা হয়ে গেছে। এবার আমি রাইস কুকারের উপরে যে চালনির মতো অংশ থাকে সেটার মধ্যে একটি কাপড় দিয়ে দিচ্ছি। কাপড়টা আমি ভিজিয়ে নিয়েছি এবং কাপড়টা নেড়ে দিয়েছি। এবার এর উপরে চালের গুঁড়ো প্রথমে দিয়ে নিচ্ছি। কোনাগুলো খুব ভালো মতো মিশিয়ে দিতে হবে। 1 লেয়ার চালের গুঁড়ো খুব ভালো মতো দিয়ে এর উপরে প্রথমে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নারকেল। নারকেলটা একটু বেশি দিচ্ছি, তাহলে পিঠা খেতে বেশি ভালো লাগে। নারকেল দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। গুড়টা আমি চাকু দিয়ে কুচি করে নিয়েছিলাম। তবে গুড় দেওয়ার সময় কোনাগুলোতেও ঠিকমতো গুড়টা দিয়ে নিতে হবে, তা না হলে এক পাশে গুড় বেশি হবে এক পাশে গুড় কম হবে। গুড়ের উপরে আমি আরেক লেয়ার চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি। চালটা খুব ভালো মতো বিছিয়ে দিচ্ছি, গুড়টা যেন ঢেকে যায়। এরপর এর উপরে আবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নারকেল। নারকেল দিয়ে এর উপরে আবারও দিয়ে দিচ্ছি গুড়। এবার আমি গুড়টা একটু কম দিচ্ছি, কারণ আগেরবার একটু বেশি দিয়েছিলাম। গুড়ের উপরে আবারও দিয়ে নিচ্ছি কিছুটা নারকেল। এবার দিয়ে দিচ্ছি আরেক লেয়ার চালের গুঁড়ো। এবার চালের গুঁড়ো দেওয়ার সময় কোনাগুলো খুব ভালো মতো ঢেকে দিতে হবে, যেন কোথাও কোনো ফাঁক না থাকে। আঙুল দিয়ে খুব সুন্দর করে হালকা চেপে দিতে হবে, খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না। সবশেষে আবারও দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নারকেল এবং সামান্য গুড়। আমি এখানে নারকেলটা একটু বেশি ব্যবহার করেছি। নারকেল যত বেশি হবে এই পিঠা খেতে তত বেশি ভালো লাগবে। এবার সাইডে যে অতিরিক্ত কাপড় আছে সেই কাপড় দিয়ে পিঠাটা ঢেকে দিতে হবে। এবার রাইস কুকারের পানি যখন ফুটে আসবে তখন এই পিঠাটা দিয়ে দিতে হবে। রাইস কুকারের পানিটা অবশ্যই অর্ধেকটা দিতে হবে এবং এই পিঠার উপরে যে ঢাকনাটা আছে ঢাকনার উপরে ছোট একটা ফুটো আছে, এই ফুটোটা আমি টিস্যু দিয়েও বন্ধ করে দিচ্ছি। এই পিঠা সিদ্ধ হতে সময় লাগবে 15 মিনিট। দেখুন পিঠা দেখেই বোঝা যাচ্ছে যথেষ্ট পারফেক্ট হয়েছে। তারপরে আমি সামান্য হাত দিয়ে চেপে দেখলাম, ভিতরে ডেবে যাচ্ছে না, বোঝাই যাচ্ছে পিঠা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি একটি প্লেটে। পিঠাটা আমি প্রথমে একটি প্লেটে উল্টে কাপড়টা খুলে নিচ্ছি, তারপর সেই আগের প্লেটে আবারও উল্টে নিচ্ছি সোজা করে। দেখুন দেখতে কতটা ইয়াম্মি লাগছে এবং দেখেই বোঝা যাচ্ছে পারফেক্ট হয়েছে। এবার আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে পরিবেশন করতে পারেন এই ভাপা পিঠা। দেখুন লেয়ারগুলো দেখতে কতটা ভালো লাগছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।